ওকে, আজকে আমরা টেবিলে বিভিন্ন একটা টেকনিক শিখবো। ওকে, আমরা ওখানে দেখবো ইনসেট হয়ে দেখবো ইনসেট। সবাই কিন্তু ক্লাসটা মনোযোগ দিতে পারবো, ইম্পর্টেন্ট ক্লাস। ইনসেটও দেখবো, তারপরে এটা দেখবো টেবিল, টেবিলটাও দেখবো ইনসেট টেবিল, হয়ে দেখবো ইনসেট টেবিল। ওকে, আমরা দরকার হইলো কলাম, দরকার হইলো আমার 8টা। আমার 8টা তো নয়, আমার 8টা দরকার। 8টা কলাম নিলাম, এন্টার দিলাম, কিটা দিলাম এন্টার। ওকে গুড। এখন দেখো ওই যে লেখাটা আছে, ওই লেখাটারে কপি করলাম, কন্ট্রোল সি তো কাট করলাম। কাট মানে কাট করলাম, কন্ট্রোল এক্স মানে কাট, কন্ট্রোল এক্স মানে কাট। ওকে, লেখা ওখানে প্রেস করলাম, ওই দেখো পেস্ট, কিটা তো আছে পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তখন অর্ডারে আমরা কিটা করবো, মার্জ করবো, লেখাটারে মার্জ করবো, লেখাটারে সিলেক্ট করবো, ওই টেবিলটারে মার্জ করবো। ওকে, যারা এক কলামে দেখাই, টেবিলটারে সিলেক্ট করবো, মাউসের রাইট বাটনে ক্লিক করবো, ওই তো কিটা তো আছে মার্জ, কিটা তো আছে মার্জ। ওকে, বুঝছো? ওকে, একটা জিনিস তোমরা দেখাই এখন, অর্ডার ওই যে লেখা আছে মার্কেট নাইল ব্যাংক পিএলসি, এটা হলো আমার হেডলাইন্স। কিটা এটা হেডলাইন্স। ওকে, এটা থাকবে একটু গাঢ় বোল্ড করে দিব আমরা, কন্ট্রোল বিলে বোল্ড, ঠিক আছে নি? ওকে, এটা হলো হেডলাইন্স। ওই যে তো আছে 61 দিলকুশ শাহ, এটা হলো আমার ট্যাগ লাইন অথবা অ্যাড্রেসটা একটু সাইজ তারপর ছোট। তো আমরা কথা বলছি ফোন সাইজ 14 থাকতো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ফোন সাইজ আমরা করবো 12, কত 12। ওকে, ধরলাম আমরা 12 করলাম, মতো 11 করলাম, ধরো 11 করলাম, এন্টার দিলাম। সুন্দর হয়েছে না? ওকে, ওই যে ডট কমও একটা স্পেস দিছে, ওইখানে স্পেস দিত না। ডট কমও কোনো ইমেইলও অথবা কোনো ওয়েবসাইটও ঠিকানা লেখা কোনো স্পেস হইতো না। ওকে ওকে, আমরা ট্যাব দিলাম, ট্যাব দিলে কিন্তু নিচে যাইব। হ্যাঁ, ওকে, ওখানেও আমরা দরকার হইলো একটা 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 কলাম দরকার। হ্যাঁ, ও লেখাটা সিলেক্ট করবো, আমরা মার্জ করবো, কিটা করবো মার্জ করবো, ঠিক আছে নি? এখন ওই যে মার্জ করলাম, ওটা কালার কালার চেঞ্জ করতাম টেবিলের, ঠিক আছে নি? টেবিলটা সিলেক্ট করবো, ওই দেখো বর্ডারও দেখবো। হ্যাঁ, এবার হইলো বর্ডারের সেটিংও দেখবো। হ্যাঁ, তারপর হইলো বক্স বর্ডার দেখবো, কালার দিব ধরো ব্ল্যাক। ওকে, হয়েছে না? ওই দেখো এটা এখানে শেডিংও দেখবো, শেডিং তো কালার দিব ব্ল্যাক, হয়েছে না? আবার দেখাই তোমাকে, সব কলাম আমরা সিলেক্ট করলাম। হ্যাঁ, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, মার্জ করলাম। হ্যাঁ, তারপরে দেখো কিতা তো আছে শেডিং হয়ে গেলাম, শেডিং হয়ে জাস্ট কালার চেঞ্জ করলাম, আমরা কালার দিলাম, আমরা যে কোনো কালার দিতাম পারি, লাল দিতাম পারি, তারপরে আমরা ইয়ে দিতাম পারি। ওকে, আমরা ব্ল্যাক দিই। হ্যাঁ, তারপরে দেওয়া আছে যেমন ও লেখাটা আমরা উপরে নিতাম, কিতা দেওয়া আছে ইনভাইটেশন ফর টেন্ডার, কিতা অফ টেন্ডার। ওকে, ওটা কাট করলাম, কন্ট্রোল এক্স মানে কাট। ওকে, হ্যাঁ, ওখানে পেস্ট করলাম, কন্ট্রোল বি মানে পেস্ট। লেখাটা বোঝা যান না? কন্ট্রোল পি মানে পেস্ট নি, কন্ট্রোল বি মানে পেস্ট, কন্ট্রোল বি ভেরি বি। ওকে, আমি লিখে দিই CTRL, কন্ট্রোল 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 প্লাস এ মানে কন্ট্রোল এ সমান হইলো সিলেক্ট অল, আমি জানি সিলেক্ট অল। হ্যাঁ, কন্ট্রোল এ মানে সিলেক্ট অল। এরপর হইলো কন্ট্রোল সি মানে হইলো কপি, কন্ট্রোল সি মানে কপি। হ্যাঁ, কন্ট্রোল বি মানে পেস্ট, কন্ট্রোল বি মানে পেস্ট। ওকে, কন্ট্রোল পি মানে প্রিন্ট। ওকে, অতটুকু থাকুক। ওকে, ওই জায়গায় ইনভাইটেশন অফ টেন্ডার, ওটা কি তাহলে মাঝখানে ওই দিল সেন্টার, কি তাহলে হয় সেন্টার, কন্ট্রোল ই আইছে না? আইছে। ওকে গুড। ওই দেখো টেপ দিমু নিচে যাইব, টেপ দিমু নিচে যাইব। ওকে, ওই যে টেপ দিমু নিচে যাইব। ওকে, গেলাম। হ্যাঁ, ও লেখাটার এবার মাছ করলাম, ও লেখাটার এবার মাছ করলাম, ওই দেখো মাছ করলাম। মাছ করার পরে ও লেখাটার আমরা উপরে নিলাম, কি কাট করে দেখো ও লেখাটা সিলেক্ট করছে, ওটা টেকনিক দিচ্ছ। তুমি টেবিলে লিখছো, লেখা নিতে পারছো না, লেখাটারে সিলেক্ট করলাই, ওই দেখো টাইমটা নিয়ে রাখি দিলাই, টাইমটা নেওয়া যায়। ওকে, বিষয়টা বুঝছো? অন্য হইলো কন্ট্রোল সি মানে কপি, অথবা কন্ট্রোল এক্স। হয়ে দেখো কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি কপি পেস্ট দিয়ে ওখানে থাকলো।
ওকে আমরা উপরেটা আবার খাটি ওই দেখো কন্ট্রোল এক্স দিলাম মানে পেস্ট করলাম কন্ট্রোল ভি মানে পেস্ট হ্যাঁ ওকে আবার ইয়ে করলাম লেখাটারে সিলেক্ট করলাম সাইন নিলাম ওকে সাইলের এই দেখো আমার ভুল হয়ে গেছে ওটা ওখানে উড়ে নিতে হবে দেখো জাস্ট এই কারণে হয়তো কারণে এটা বুঝছো ওকে বিষয়টা বুঝছো ওকে ওখানে একটা জিনিস দেখো তোমরা রে ও দুইটা মাছ করবে দুইটার কি তাহলে মাছ করবে মাছ মাছ ঠিক আছে এক তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ওকে পাঁচ এক দুই তিন চার পাঁচ ওকে ও দুইটা করলাম মাছ ঠিক আছে মাছ করলাম ঠিক আছে বিষয়টা দেখতো ও নিলাম হ্যাঁ ও নিলাম ঠিক আছে ওকে অন আমরা লিখলাম ধরো একটা একটা লিখলাম নেম তাই দিলাম নেম নেম ঠিক আছে নেম অফ কোম্পানি ধরো নেম অফ একটা কোম্পানি দিলাম কোম্পানি ক্লাসটা কিন্তু মনোযোগ দিও কোম্পানি ওকে ওখানেও দিলাম আমরা একটা নাম দিলাম ধরো নেম অফ কোম্পানি হলো হাসান এন্ড কং হাসান এন্ড কং ঠিক আছে হাসান এন্ড কং ওই দেখো লেখাটারে সিলেক্ট করলাই মার্চ করলাই কিটা করলাই মার্চ হয়েছে না আচ্ছা ওকে গুড ওকে ওই দেখো খাম কিন্তু ইজি লেখাটা সিলেক্ট করবাই মাউসের আইকনে ক্লিক করবে ইনসেটও দেখবাই র বিলো কি দেখবাই র বিলো নিচে দিকে তো দেখবো বল না ওই দেখো কলামটা সিলেক্ট করলাই ইনসেটে গেলাই র বিলো ওকে বিষয়টা বুঝছো ওকে গেলে এইটা ধরো ওখানে আমরা অন্য কিছু লেখা থাকলো খেয়াল করেছো ভাই যারা অনলাইনে আছে খেয়াল করেছো ওকে অন্য কিছু লেখা থাকলো তখন ধরো আমরা একটু টেবিলটা একটা আমরা একটা সেট আপ দিতাম ধরো আমরা বিভিন্ন ধরনের একটা সেট আপ দিতাম ধরো একটা লেখা নিই আমরা তো ওকে অধিকার করলাম মাঝ ঠিক আছে ওকে তখন ধরো আমার বিভিন্ন ধরনের ইয়ে আছে দুইটা কলাম আমরা সিলেক্ট করবো তো দুইটা রো সিলেক্ট করবো মাউসের একটা ক্লিক মাঝ দিন তখন ধরো আমার ওখানের ভিতরে আমার সব টোটাল শেষ হ্যাঁ তখন অর্ডারে আমরা একটা সুন্দর একটা ডিজাইন দিতাম ওইদিকে ওখানে কিন্তু একটা ইয়ে আছে ওগুলো আছে ওগুলো সিলেক্ট করবো মাছ করবো শর্টকাটে কিন্তু দেখাই যাও হ্যাঁ ওকে খেয়াল করিও সিলেক্ট করবো মাছ করবো বিষয়টা বুঝছো ওকে সিলেক্ট করবো আমরা মাছ করবো লেখাটা আবার সিলেক্ট করে ওকে ওইছে না ওখান দেখছি একটা জিনিস ম্যাজিক দেখছি ওখানে ওখান তো আমরা ওখান পর্যন্ত সিলেক্ট করবো বর্ডার দেখবো নো বর্ডার দিব ঠিক আছে দেখছো খেয়াল করিও ম্যাজিক ক্লিক করবো বর্ডার দিব আউটসাইড আইছে না ওকে খেয়াল করিও লেখাটা সিলেক্ট করবো অতটুকু পর্যন্ত বর্ডার দিব অল বর্ডার
হয়েছে না? দেখি ওকে, ঠিক আছে বুঝছো? মন দেখো, গ্রুপও যেটা দিছিলাম অথবা যেটা আমার টার্গেট করছিলাম, দেখো হয়েছে নি না হয়েছে না, এটা কিন্তু আগে আমি কালকে ক্লাস থাকবো। কত ইজি জায়গা আছে আমি পারি না হ্যাঁ ইজি না বটে। ইজি চাচা পারো সব তোমার লাগে ইজি হ্যাঁ? আমরা পারি এই যে এই এই যে শিখছি আমরা অনেক, তোমরা কিতা করলাইনে লেখলাইনে, লেখা করে কিতা করলাইনে এইরকম দিলাইনে কথা করলাইনে, আমি দেখাই নাটক সিনেমা করলাইনে ওরকম, তারপরে লেখাটারে এমনি সিলেক্ট করলাইনে, সিলেক্ট করার পরে গেলাইনে অন্য ইয়া কথা করলাইনে এখানে একটা দেখা কিতা টেবিলও খাবো, সব সব সমস্যার সমাধান টেবিলও খাবো। হুম, এত না হোটিং টেবিল এইরকম করবাইনি না ওটাই পারলাম না আরো কঠিন পেতে কেন হতো আরো ইজি। ওকে, বিষয়টা বুঝছো? কন্ট্রোল টিপলা ডিলিট হয়ে গেল কন্ট্রোল জেড দিয়ে আনা দেই আনা দিব আনা আর দিব, কন্ট্রোল ও এস তো দিলে ওই তো কন্ট্রোল এ দিলাম, আমি ডিলিট করে দিয়েছি, কন্ট্রোল জেড আইবো আন্ডো করা, ডিলিট দেখো আন্ডো, কন্ট্রোল জেড আন্ডো, ডিলিট এটা ডিলিট কন্ট্রোল ওয়াই রিপিট করব, কন্ট্রোল ওয়াই রিপিট করব, এটা আমরা কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড দিয়ে সামনে রইলো মানে কন্ট্রোল এটা এস এটা হলো তারা, আমি কই এটা হলো তারা একটা ইয়ে করা সূত্র প্রয়োগ করা, এটা মাইক্রোসফট ওয়ার্ড যে সময় তৈরি করছে এই সূত্রগুলো তারা কোডিং করছে, আস্তে আস্তে কাজ করতে করতে বুঝতে পারে। এই টেবিলটা পারবে কালকে এইরকম তো টেবিল দাও তোরা কাছাকাছি, এটা টেবিলে যাবো কালকে এইরকম এই সেম টেবিল তো দিতাম না। আচ্ছা টেবিল তো টেবিল ও তো ওটা দিও করব ওকে, বিষয়টা বুঝছো? বুঝছি ওকে, চলো এটা নাম্বার 1, নাম্বার টাটা জিনিস দেখা আমরা পার্সেন্টেজ রাখতাম 1% 2% হতো এট দ্য রেট, ইমেলও লিখি দেওয়ান, ইমেল ধরো বাংলাদেশ বিডি বাংলাদেশ বাংলাদেশ @, gmail.com, আমরা @, আনতাম শিফটও ধরবাই ওই যে কিবোর্ডের উপরে দিয়ে নাম্বারিং দেওয়া আছে, সাইটও টানাই কিবোর্ডের উপরে দিয়ে নাম্বারিং দেওয়া আছে এতনে শূন্য, হ্যাঁ ওগুলা ধরবাই শিফটও ধরবাই 2 দিবাই শিফটও 2 শিফট প্লাস 2, হ্যাঁ শিফটও দিবাই 3 দিবাই হ্যাশ আইব, শিফটও দিবাই 4 দিবা ডলার আইব, শিফটও 5% আইব, শিফটও 7 এন্ড আইব। সেইটা কিন্তু তুমি বানাইছো ক্লাস হবে, ক্লাস আমাকে বন্ধ, আবার দেখো @, দিলাম আস্তা দিন 2 দিলে কিন্তু দিব নাই তো নাই, শিফট 2 দো @, আইব শিফট 2 @, শিফট 2 @, শিফট 5% শিফট 4 টাকা অথবা ডলার, শিফট 7 হইলো এন্ড এগুলো এন্ড, তার নত সময় কিন্তু কেউ পারতো না আস্তা দিন এখন পাস লেখতায় 1 SP পাস, ওকে বুঝছো? দিল সামনে পাস ওই তো 1 SP দিয়া স্পেস দিবাই অটোমেটিক আইব, ওকে বিষয়টা বুঝছো? ওকে চলো এইটা বেকার আনতে শিফট ধর ভাই 9 এ যাবো তো বেকার, শিফট 0 দিবা সেকেন্ড বেকার, শিফট থার্ড বেকার, আরে এমনি দিবা সেকেন্ড বেকার। আমি ওখানে একটা কথা বলি ও যে সাইডটা আছে এই সাইডটার মধ্যে এই যে কোনো একটা আমার যেটা মন চায় আনতাম আমার আমি কিনতে আনতাম সামনে আনতাম একটা আনতাই একবার দিবাই, দুইটা আনতাই শিফট দিবা ওকে। আমি তো দুইটা আনতাম না আচ্ছা আমি ওটা আনতাম ধরো একটা ওটা ও কোন একটা কোনটা ও ও দিলাই ওইগুলো টাইপ করতে কত বুঝতে হবে, ওখান দেখলাই ধরো দেখলাই একটা দিলাই তখন ওটা দরকার আমার, আগে লেখলাই ধরো হাসান লেখলাই হাসান, ক্লোজ কোটেশন ক্লোজ করলে কিন্তু অটোমেটিক আইব লেখা মাঝখানো, ওকে গুড এলো ওটা, ওকে একটা জিনিস দেখাই তোমরা ও লেখাটা আমরা কপি করলাম কন্ট্রোল সি, আমার
লেখা সব ঠিক থাকো আমার মার্কেন্টাইল ধরো শুরু হইব অন্তনে তখন কি থাকো ধরনের আমরা তো অনেক স্পেস দিয়ে আমরা হরাইম স্পেস দিতাম না কি থাকো আমরা লেখা টেবো দিব কিতা দিব টেবো এখানে ওই তো ওখান বেশি গেছে কি ওই তো দুইটা ওই তো কাইনা সাইড দিবে তোমার যতটুকু ইচ্ছা তুমি নিতে পারো চাইলে ওখানে নিতে পারো এটা দৌড়ান ছিল ওই তো ওই তো ওই তো আর ও গলাটাকে সামনে আনতাম ও গলাটাকে দেখো দেখো খেয়াল করে ওই দেখো ও গলা তো আনতা কি ওই দেখো ওই না রাখো ও বুঝছি এখন কি আমি বুঝছো ওকে বুঝ দিলে এটা তো আর ওখানো গামার যদি কোনো বলতে আমরা চেক করবো গেলাম প্রিভিউ যাইমু কি যাইমু প্রিভিউ রিভিউ গামার এন্ড স্পেলিং করে যাইমু ক্লিক করবো আর কোনো বলতে আসলে দেখাইবো চেঞ্জ অল চেঞ্জ ক্লোজ বোনাফাইড হয়তো পেনিফাইড ওকে এটা যে প্রিন্টিং দিছ প্রিন্টিং সিনোনিম জানতে গেলাম প্রিন্টিংও ক্লিক করবা মাউসের আইকনে ক্লিক করবা তো সিনোনিম তো আছে কিটা তো আছে সিনোনিম প্রিন্ট ওকে ফার্মও সিনোনিম কিটা আছে ফার্মও ক্লিক করবা ওই তো সিনোনিম খেয়াল করো সিনোনিম যেটা ফার্ম লেখা আছে বিলোর সিনোনিম কিটা আন্ডার হয়তো আন্ডার দেওয়া দেখব সিনোনিম আন্ডার দেওয়া আছে আন্ডার মেথ এ লোয়ার লেস লেস ওকে হেয়ার বাই এর সিনোনিম কিটা হয়তো সিনোনিম দেখবা ক্লিক করবা ওকে হয়তো এটা সিনোনিম দিছে না ওকে ওকে আটা জিনিস বাই ওই যে ওয়েবসাইটও বল নাই ওকে 61 দিলে বিষয়টা বিষয়টা বুঝছো তো আজকের ক্লাস ওখান পর্যন্ত থাকুক সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ